আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে, আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না? আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না? সেনা কর্মকর্তাদের এই আকুতি, দেশপ্রেমিক 57 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল প্রতিবেশী ভাসুরকে খুশি করবার জন্য। আপনারা ভুলতে পারেন, আমি এগুলো খুব ভুলতে পারি না। প্রতিটা ঘটনা আপনি যদি আমাকে বলেন, আমি একেবারে চোখ বন্ধ করে বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমি চোখ বন্ধ করে একটার পর একটা বলে যেতে পারবো, ওনারাও বলতে পারবেন না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, ওনারাও বলতে পারবেন না। আমি একদম দিন তারিখ সহ বলে যেতে পারবো কবে কোন সময় কি কি ঘটনা এরা ঘটিয়েছে। আফসোস, আমার দেশের মানুষ বড় বিস্মৃতি পরায়ণ। খুব দ্রুতই দুটো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চড় মেরেছিল। এটা বাস্তব। কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক দায়িত্বহীন অফিসার ছিলেন। ফোন করেছেন, তখনও কিলিং হয়নি, হাব ভাব দেখা যাচ্ছে, অবস্থা ভালো না, বেগতিক। উনি ফোন করে বললেন এখনো ওরা বিক্ষিপ্ত, এখনো ওরা সংঘবদ্ধ হতে পারে নাই, ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান, এখন সব ঠিক হয়ে যাবে, আমরা তো সব নিরস্ত্র, খালি হাতে এসছি এখানে। ফোর্স কতটুক তাড়াতাড়ি এসেছিল সেটা পরে বলি। তারপরেও ঘণ্টাখানিকের মাথায় সেনাবাহিনীর ব্রিগেড এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো, অবস্থান নিল মাত্র 1 কিলোমিটার দূরে। কর্নেল গুলজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে, এখনো আছে। আমাদের কয়েকজনকে ওরা হত্যা করে ফেলেছে, অফিসাররা কেউ নিহত হয়েছে, কেউ তড়পাচ্ছে। আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে, আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না? আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না? সেনা কর্মকর্তাদের এই আকুতি, এই রক্তমাখা কথা তৎকালীন বুচার অফ বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই। উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিরিত পিরিত খেলা খেলছিলেন তখন।